যাকাত মনে রাখবেন মুসলমান, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। অনেক মুসলমান আছে রোজা রাখতে আগ্রহী, কিছু নামাজও পড়ে কিন্তু যাকাত দেন। কারণ এটা যে মাল জানের চাইতে বেশি সম্পদকে মায়া করে। মরে যাবো প্রয়োজনে, মাথা বাড়ি দিয়ে মাইরে মরে যাবে, কিন্তু সম্পদ দিব না। অথচ যাকাত দিলে আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমার কাছে মনে হয় সম্পদ কমছে না, আল্লাহর কসম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় বলে যে মনে করেন আল্লাহ তাআলা যাকে 1 লক্ষ টাকা দিছে, তো তার কাছ থেকে যাকাত চাইছে 2500 টাকা। তাহলে যেই আল্লাহ 1 লাখ টাকা আমনেরে দিল, এখন ওই আল্লাহ 2500 টাকা আমনের থেকে ফেরত চাইলো, তার মানে আল্লাহ তাআলা 2500 টাকার জন্য আটকাইয়া গেছে। এটাই তো কারণ। আল্লাহ 1 লাখ টাকা দিয়ে আসাইরা আবার আমনেরে কইতেছে, বাজি টাকা 1 লাখ দিলাম ঠিক আছে, কিন্তু আমি 2500 টাকার একটা ফেসে পড়ে গেছি, তুমি আমারে 2500 টাকা কি দাও, ফেরত দাও। এজন্য তাহলে বান্দা যদি জিজ্ঞেস করে, আল্লাহ আপনি তো আমার 1 লাখ টাকা দিলেন, এখন আবার আপনি আমার কাছ থেকে 2500 টাকা লাখে যাকাত, এটা কেন চাচ্ছেন? আল্লাহ তাআলা বলে, বান্দা কসম করে বলছি তোমার এই 1 লাখ টাকাকে আমি আরো কোটি টাকা বাড়ায় দেওয়ার জন্য চাচ্ছি। এই 2500 টাকা নেওয়ার জন্য না, কমাইয়া লওয়ার জন্য না। তোমার টাকা 97,500 থাকবে না, বরং তোমার টাকা আরো লক্ষের চাইতে কোটি গুণ বেড়ে যাবে। বাড়ায় দেবো, বাড়ায় দেওয়ার জন্য। 2500 টাকা দাও, আমার চাইতে আরো বেশি নিয়ে নাও। 40 টাকায় 1 টাকা দাও, আমি আল্লাহর কাছ থেকে আরো বেশিটা বুঝা নাও। তাহলে যাকাত মানে আরো বেশি দেওয়া। ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ তাআলা সাদাকাত দান করিলে, সাদাকা করিলে, যাকাত দিলে, সাদাকাতুল ফিতর আদায় করিলে, আল্লাহর রাস্তায় মসজিদে দিলেন, মাদ্রাসায় দিলেন, এতিমকে দিলেন, গরিবকে দিলেন, অসহায়কে দিলেন, খোদার কসম আল্লাহ বলেন আমি সেটা বাড়িয়েই দেব।